শুকনো ভাত সেদ্ধ ডিম দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মায়েদের। বামনগোলা ব্লকের বামনগোলা গ্রাম পঞ্চায়েতের ডাকাতপুকুর স্কুলপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার না পেয়ে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা শিশুর মায়েরা। প্রায় গত সোমবার থেকে সেদ্ধ ডিম আর শুকনো ভাত দেওয়ার অভিযোগ তুলছেন স্থানীয় শিশুর মায়েরা। কখনো পচা ডিম দেওয়া হচ্ছে, এছাড়া শুধু ভাত আর ডিম, কোনো সবজি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শিশুর মায়েরা ডাকাতপুকুর এলাকার স্কুলপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখাতে থাকে। সকলেই খাবার না নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে, অনেকে আবার ফিরে যায়। তাদের অভিযোগ, যতক্ষণ খাবারের লিস্ট ও আধিকারিকরা যতক্ষণ না আসবে তারা এই খাবার নেবে না বলে জানা গিয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষিকা জানান, আমাদের ডিম আর শুধু ভাত নির্দেশ রয়েছে শিশুদের জন্য। অনেকেই খাবার না নিয়ে সকলেই ফিরে যান। এই বিষয়ে আমরা সিডিপিও ম্যাডামকে জানাবো। এই বিষয়ে সিডিপিও আব্দুল সত্তার বাবুকে ফোনে ধরা হলে তিনি জানান, আমাদের যেভাবে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে। মায়েদের জন্য ডিমের ঝোল ভাত আর শিশুদের জন্য ডিম সেদ্ধ আর ভাত। এছাড়া যেসব অভিযোগ করছেন সবগুলোই ভিত্তিহীন, নিয়ম মেনেই খাবার দেওয়া হয়। এখানে কি খাবার রয়েছে, তরকারি থাকলো, আলু চটকে হোক, যেটাই হোক, সেই সমস্ত কিছু সেখানে দেখার বিষয় আছে। তোমরা ঘরে থেকে খাবার দেবে না, তোমরা বাইরে দাঁড়িয়ে তোমাদের মতো করে তোমরা কি করে প্রতিবাদ করবে, এই করবে। রিপোর্টারের কাছে আমরা পাঠিয়ে দিব সমস্ত কিছু। আমরা কাছে আমি পঞ্চায়েত জেনে গেছে, পঞ্চায়েত ফোন করেছিল দিদিমণিকে, আমি পঞ্চায়েত জানিয়ে দিয়েছি, আমি পঞ্চায়েত সমিতিকে এখন জানিয়ে দিচ্ছি আমি এখন। আর তোমরা এখন তরফে তোমরা কথা বলে নেবে। সিদ্ধ ভাত আর সিদ্ধ ডিম দিয়ে খেতে পারে বাচ্চারা, তাতে পাবে না। হ্যাঁ, ডিম আর শুধু ভাত বাচ্চাদেরকে বলেছি দিদিমণিকে, বলা হয়েছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে বলেই তো সোমবার থেকে আমাদের শুকনো ভাত আর সিদ্ধ ডিম দেওয়া হচ্ছে। আমরা এই খাবারটা নিতে চাইছি না, নিব না, বাচ্চারা খেতে পাচ্ছে না। যতদিন থেকে সুপারভাইজার না আসবে আর সেই খাবার আমরা নিব না, তাই না আমাদের খাবার। না, আজকে আমরা খাবার নেইনি। আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সুপারভাইজার আসুক, মিটিং হোক, খাবারের খাদ্য তালিকায় কী কী আছে সেটা দেখাক, তাই সেই মতো আমাদের খাবার দিয়ে আমরা সেটাই চাই। দিদিমণি বলছে যে উপর থেকে অফিসার বলেছে যে সিদ্ধ ভাত আর সিদ্ধ ডিম দিতে, তো সেই জন্য সোমবার থেকে দিচ্ছে। তো আমরা সেই জন্য এই খাবার সিদ্ধ ডিম আর সিদ্ধ ভাত আমরা নিব না, সোমবার থেকে দিচ্ছি। সোমবার, বুধবার সাদা ভাত আর সিদ্ধ ডিম, আর মঙ্গলবার আর বৃহস্পতিবার খিচুড়ি। তো আজকেও দিচ্ছিল শুকনো ভাত আর এই যে সিদ্ধ ডিম, তো আমরা সেই সিদ্ধ ভাত আর শুকনো ডিম নিব না। হ্যাঁ, ফোনে কথা বলেছি, সুপারভাইজার আজকে বলেছে ফোনে যে আজকে তোমরা খাবারটা নিয়ে নাও, আর যদি না নাও তো হচ্ছে দিদিমণি এখন ঝোল তরকারি করে দেবে, সেই খাবারটা তোমরা নিয়ে যাও। আজকে দিনটা সোমবারে আমি আসছি, মিটিংয়ে বসবো, আলোচনা করব, সেটাই বলেছি। আজকে ঘটনাটা ঘটেছে কি, এখন সেন্টারে ভাত আমরা লেইনি, দিয়েছে একটা করে ডিম দেয় আর ভাত দেয়, চোকা ভাত দেয়, ওরকম করে চেংড়াগুলো এখন খাইতে পারছে না। আমরা ওরকম করে নিব না, এখন সুপারভাইজার যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা নিব না। সুপারভাইজার আসবে তারপরে নিব। আর এরকম ডিমেও দিচ্ছে, ঠিক আছে, কোনোদিন পচা পাই, কোনোদিন কি নষ্ট হয়ে যায়, ওইরকম দিয়ে দিচ্ছে। ওরকম কি লওয়া যায়? ওইরকম তো আমরা নিতে পাবো না আর নিবই না। সুপারভাইজার এখন যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা নিব না। সোমবার থেকে দিচ্ছে শুকনো ভাত দিচ্ছে আর একটা করে ডিম দিচ্ছে, তরকারি নাই। আমরা আজকে লেইনি আর নিব না, সুপারভাইজার না আসলে আমরা নিব না। দিদিমণিকে জানাই বলে তখন আমাদেরকে ধমকাই দেয়, আমাদেরকে রাগ দেখায়। ও বলে কি আমরা দিতে পাবো না, উপরে জানা তন্ত্র নিয়েছে। এখন সুপারভাইজার যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা নিব না কিছু। এটাই যে সাদা ভাত আর সিদ্ধ ডিম দেওয়ার জন্য, এটা মায়েরা আগে বলেছিল অবশ্য যে আমরা নিব না। স্যার মিটিং করে বলেছিল যে তাই দিতে হবে, কিন্তু আমার ভুলের জন্য এটা হল। আমার কেন, সব দিদিরা বলছে তাই দিতে হবে। হ্যাঁ, স্যার ওই কথাটাই বলেছিল, মায়েদের দিতে বলেছিল আলুর ঝোল আর ডিম। আচ্ছা, প্রসূতি মা আর গর্ভবতী মা, কিন্তু বাচ্চাদের ডিম সিদ্ধ। আচ্ছা, এটা তো আমি দুঃখিত। মায়েরা যে হঠাৎ করে এভাবে ঝামেলা করবে, যে রান্না ভাত রেখে দিয়ে চলে গেল, এটা আমি দুঃখিত। এখন খেতে পারছে না বলে তো সত্য না মিথ্যা, সত্য না হলে কি আর মায়েরা বলে? আগে জানাই ওটা আমি ভুল করেছি, আজকে জানালাম। বললো যে ঠিক আছে, তাহলে আলুর ঝোল একটু দিয়ে দেও। তা আমি তো আজকে আলুর ঝোল করতেও চাইলাম, মায়েরা তো নিল না। সুপারভাইজার এখন ফোন করলাম, তো বলছে আমি এখন তো যেতে পারছি না,